আর মাত্র 2 দিন বাকি। এরপর থেকে কয়েকদিন পর্যন্ত সকালে, দুপুরে, বিকালে, রাতে প্রতিটা ঘরে ঘরে কিন্তু এই একটা জিনিসই পাওয়া যাবে। আমার মনে হয় মানে আমার মতো প্রতিটা মানুষই হয়তো বা বিরক্ত হয়ে যায়। আমার তো মানে খেতে খেতে দেখতে দেখতে একদমই অরুচি এসে যায়, বিরক্ত এসে যায়। তারপরও কিছু করার নেই, দেখতে তো হবেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি রান্না করেছিলাম গরুর মাংস। আর গরুর মাংসটা কিন্তু আমি আজকে স্পেশালভাবে বাটা মশলায় রান্না করেছিলাম। আর আসলে এখন যেই টেকনোলজির চেঞ্জ এসেছে, বা আমরা বর্তমান সময়ের যে মেয়েরা বাটা মশলা আসলে তেমন একটা অভ্যস্ত না, তো এর জন্য আসলে বাটা মশলা তেমন একটা রান্না করা হয় না। আমরা আসলে রেডিমেডেই অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু আমার যখন খুব করে বাটা মশলায় গরু মাংস খেতে ইচ্ছে করে, তখন কিন্তু আমি একটু মশলা কষ্ট করে হলেও বেটেই রান্না করি। আর বাটা মশলা কিন্তু গরুর মাংস কেন, অন্যান্য যে কোনো মাংস কিন্তু রান্না করলে অনেক বেশি মজা হয়। তো এখানে আসলে আজকে আমি বাটতে হয়নি, আমার আম্মু এসেছিল। তো আম্মুই আমাকে মশলাটা বেটে দিয়েছে, আর আমি শুধু রান্না করেছি। তো এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। ভেজে মাংস রান্না করার জন্য যে যে মশলা ছিল, আস্ত মশলা থেকে শুরু করে বাটা মশলাগুলো আর হলুদ লবণ যা যা আছে সব কিছু দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যখন কষানো হয়ে গিয়েছে, তখন আমি ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মানে মাংস থেকে যে পানিটা উঠেছিল সেই পানিতেই কিন্তু আমি অনেকক্ষণ মাংসটাকে আগে কষিয়ে নিয়েছি। আর তারপরে আমি আগে থেকে করে রাখা গরম পানি একটুখানি দিয়ে দিয়েছি, এটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আর গরুর মাংসটা রান্না করলে আসলে আমি অনেকটা সময় নিয়ে রান্না করি। আর আমি একটু শক্ত শক্ত মাংসটা পছন্দ করি, মানে একটু টেনে টেনে খাবো। আমার হাজব্যান্ড আবার অতটা শক্ত মাংসটা পছন্দ করে না, মানে সে একদম সফট নরম হবে এরকম পছন্দ করে। তার জন্য আমি একটু নরম করেই রান্না করি। তারপরে আমার কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি এখানে কিন্তু আগে থেকে করে রাখা যে গরম পানিটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি, মানে মাংসটা যেন ভালোভাবে সেদ্ধ হয়। তো এখানে কিন্তু অলমোস্ট মাংসটা 80% পর্যন্ত সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়েছি, আর হচ্ছে কয়েকটা রসুন দিয়েছি। আলু আসলে বাচ্চারা খুব বেশি পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো আমি বেশিরভাগ সময় আলু দিই না, কিন্তু মাঝে মাঝে আলু দিয়েও রান্না করি। আর এখানে কিছু আস্ত রসুন দিয়েছি। আস্ত রসুনগুলো খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে আলু, রসুন এগুলোকে ভালোভাবে রান্না করে নিয়েছি। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি। আস্ত কাঁচামরিচটা দিলে কিন্তু রান্নাটা কিন্তু মানে গরুর মাংস হোক, যে কোনো মাংসের থেকে একটা আলাদা অন্যরকম একটা ফ্লেভার আসে। আর যখন আমি খাই তখন এই কাঁচামরিচগুলো একটু ভেঙে ভেঙে খাই, এটাও কিন্তু খেতে খুব বেশি মজা হয়। এই তো আমার রান্নার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু খুব বেশি ভালো হয়েছিল। আর সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।